দর্শক, এই মুহূর্তে আমি আছি ঠিক রাজধানীর শাহবাগের যে ফুলের মার্কেটটি রয়েছে। এখানে আমরা দেখছি যে নানান রকম বাহারি ফুল দিয়ে এবারে যে ফুলের বাজার এটি সাজানো হয়েছে। তবে ব্যবসায়ীরা এবার এই ফুলের বাজার নিয়ে একটু হতাশ, কারণ তারা বলছেন যে এবার একই দিনে পবিত্র শবে বরাত শুক্রবার জুমার দিন, বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন পড়ায় রাজধানীর এই ফুলের বাজারটিতে ঠিক সেই তাদের যে প্রত্যাশিত বিক্রির লক্ষ্যমাত্রা সেই অনুযায়ী ফুল বিক্রি হয়নি। এরকম পরিস্থিতি শবে বরাতের দিন আমার জীবনের ফার্স্ট শবে বরাত পড়লো শুক্রবার, এক ডেটে পড়ছে, কখনো এরকম হয়নি। কালকের বেচা কিনাটা কিরকম হয় সব আল্লাহর হাতে, তবে শবে বরাত একটু কমই হবে। কেমন মাল তুলছিলেন? এটা এই দিনটাতে প্রচুর মাল তুলছি, কারণ দুইটা প্রোগ্রাম, একটা বই মেলা চলে, আরেকটা হচ্ছে আপনার পরে লাখ টাকার উপরে মাল তুলছি, সব ফুল রয়ে গেছে। প্রতিটি তুলনায় আগের দিন যেমন আজকে, আগের দিন আপনার বিক্রির আজকে কেমন? এতক্ষণে ফুল থাকতো না আগে হইলে, আজকে সবই রয়ে গেছে। না থাকার মধ্যেও কোন ফুলের চাহিদাটা বেশি? এই যে যেরকম এগুলার চাহিদা বেশি, বেলির চাহিদা বেশি, এই যে হাতে লাগাইতেছে এগুলা সবসময় বানাই না, আজকে দিনেই বানাই। কি নাম আপনার? আব্দুল আজিজ। আপনার দোকান নাম কি? ওইটা আনিকা পুষ্পবিতান। আনিকা সব। দর্শক, আমরা একজন ফুল ব্যবসার সঙ্গে কথা বলে জানলাম যে উনি বলছেন যে এবার ধর্মীয় উৎসব থাকায় ফুলের চাহিদা মূলত কম, কিন্তু এই যে ফুলের বাজার, এখানে দেশি বিদেশি ফুলের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও এমন অবস্থা, যার কারণে তারা হতাশা প্রকাশ করছেন। ওনারা বলছেন যে অন্য বছর এই সময়ে যেই গোলাপ প্রতি পিস 25 থেকে 50 টাকা বিক্রি হয়, এবার সেগুলো বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকা। ব্যবসায়ীরা বলছেন যে তারা ইতিমধ্যে যেই টাকার ফুল কিনেছেন সেই আশানুরূপ তারা সেভাবে বিক্রি করতে পারেননি, কারণ এবার বিক্রি না করার কারণ হচ্ছে যে একই সঙ্গে এবার শবে বরাত এবং শুক্রবার জুমার দিন, এছাড়াও পহেলা বৈশাখ এবং বিশ্ব ভালোবাসা দিবস থাকার কারণে এবার আশানুরূপ ফুল আসলে বিক্রি হচ্ছে না। আমরা আরও একজন ব্যবসার সঙ্গে কথা বলবো। এই বছর কিন্তু হচ্ছে না, এই মুহূর্তে তো আমাদের পাইকারি এবং খুচরা দুইটাই আমরা পাগল হয়ে যাই, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে একটা লোক আসতেছে, পর্যাপ্ত পরিমাণ ফুল আছে কিন্তু কাস্টমার নেই। এই 2-4টা কাস্টমার দিয়ে তো ফুল ব্যবসা হয় না, তো এবার অনেকটা আমরা লস আছি। এর পেছনে কি কারণ আছে বলে মনে করছেন? এখন এই নতুন সরকার আসছে, এখানে তো অগুছানোর ব্যাপারটা হলো গুছানো, মানুষ প্রোগ্রাম যে করবে এটা গুছানোর ব্যাপার। অনেকেই রাস্তা বেরিয়ে ভয় পেতেছে, শাহবাগ মোড়ে তো প্রতি মুহূর্তের মধ্যে মিছিল হচ্ছে, তারপরে আসতে একটু ভয় পাচ্ছে। এর কারণে এবারের যে ভালোবাসা দিবস এবং ফাল্গুনে যে বেচাকেনা কম হচ্ছে, এর কারণে কি যারা ফুলের ব্যবসায়ী রয়েছেন তাদের কি এই পেশাতে থাকার শঙ্কা তৈরি হবে কিনা, কি মনে করছেন? অনেকেই এবারকার যে ধরনটা খেয়েছে, অনেকেই বাগান করা মানে ভুলে যাবে, এবং যারা দোকান করে অনেকেই ভুলে যাবে, অন্য চিন্তা ভাবনা করে। আর যারা জাত ব্যবসায়ীরা তো লস হোক আর লাভ হোক এরা থেকেই যাবে। যেমন আমার এখানে রানিং 40 বছর, আমার লস হলে আমার থাকতে হবে, আমি আর অন্য ওটা করার মতন আমার মন মানসিক তৈরি হবে। আগামীকাল কেমন বিক্রি হবে বলে মনে করছেন? আগামীকাল তো শবে বরাত, প্রশ্নই আসে না, সবাই নামাজ নিয়ে ব্যস্ত, নামাজ নিয়ে ব্যস্ত, ফুল কেনা নিয়ে ব্যস্ত। আজকেই টুকটাক যে আজকেই তো লোক আসবে, কালকে আসবে কোথায়, এইটা নিয়ে আমরা খুব মনের দিক থেকে খুব দুর্বল হয়ে গেছি। দর্শক, কথা বলছিলাম একজন ফুল ব্যবসায়ীর সাথে, যিনি এই ফুল মার্কেটের সভাপতি। উনি বলছিলেন যে এবারে তারা একটু হতাশ, কারণ এবারের মতো হচ্ছে একই সাথে শুক্রবার, ভ্যালেন্টাইন্স ডে, শবে বরাত, 4টে দিন একই সাথে পড়ার কারণে মূলত ফুল ব্যবসায় একটু ভাটা পড়ছে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে এবার তাদের বিক্রি গতবারের তুলনায় অনেকটাই কম।
এত হাসা কথা বলবো